হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই রয়েছি। মোটামুটি বলবো না, খুব ভালো রয়েছি। তো হচ্ছে এটা না অনেক দিন আগেকার ব্লগ, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে করা হচ্ছিল না। আর এই ব্লগটা যেদিনকে শ্যুট করেছিলাম সেদিনটা খুবই ভালো ছিল। তো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করছি। তো হচ্ছে সকাল থেকে দেখো কোনো রকম কোনো কাজকর্ম ছিল না। তো টুকটাক যেগুলো কাজকর্ম ছিল সেগুলো প্রায় হয়েই গেছিলো। তারপর এই যে মেয়েকে দেখতে পাচ্ছ আর আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছ, তো এরা দেখতে পাচ্ছ একটুখানি রেডি হয়েছে। তো যাবে একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি বলতে আমার ধর্ম যে মামা শ্বশুর রয়েছে, তো ধর্ম মামা শ্বশুরের ছেলের বিয়ে, মানে এইরকম আর কি। তো বলতে গেলে আমার দেওরের বিয়ে, আমার একটা দেওরের বিয়ে, মামা তো দেওরের বিয়ে। তো সেখানে হচ্ছে যাবে জন্য রেডি হয়েছে। আর এখানে দেখো আমাদের তরফ থেকে একটা গিফট আনা হয়েছে। তো গিফটটা হচ্ছে এই যে একটা পলার আংটি। আর এখন যা সোনার দাম বেড়ে গেছে, মানে কি বলবো গাইস, তোমরা তো সবটাই জানো, নতুন করে আর কিচ্ছু বলার নেই। তো নিজেদের মানে পড়ার জন্যই ঠিক মতো মানে কিনতে পারছি না, নিজেরা যে শখ আহ্লাদ পূরণ করব সেটাই ঠিক মতো মানে পূরণ করতে পারছি না। আবার মানে গিফট কি দেব, মানে এরকমটাই প্রত্যেকটা বাড়ির কথা বলছি। তো হচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আর এই যে দেখো এটাও হচ্ছে আমার একটা মামাই বলতে পারো, আমাদের আত্মীয়ের মধ্যেই পড়ে। তো হচ্ছে আমাদের বাড়িতে এসছিল। তো এই যে আমরা এখানে হচ্ছে দাঁড়িয়ে একটু হাসি ঠাট্টা করছিলাম, তো কি নিয়ে অতটা মনে নেই। আর ওই যে বললাম এটা না অনেক দিন আগেকার ব্লগ, তো অনেকটা দিন পার হয়ে গেছে, আমার না ব্লগটা দেবো করে দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি এখন মনে হলো যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, হচ্ছে সেদিনটা ছিল আমার মানে অ্যানিভার্সারি। তো হচ্ছে এই রকম শুভ দিনে মানে একটা বিয়ে বাড়ি পড়ে গেছিলো, সেই জন্য আমরা ঠিকভাবে সেলিব্রেট করতে পারিনি। এই বছরটা না আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি দিনটা এইভাবেই কেটে গেছিলো। আর হচ্ছে কি বলবো, এখন হচ্ছে কটা বাজে ঘড়িতে, ওই 11টা মতো বাজে। আর হচ্ছে এখন দেখো মা মেয়ে ওরা হচ্ছে যাচ্ছে, মানে আমরাও রেডি হব। তো ওরা রেডি হয়ে আগেই চলে যাচ্ছে। দেখো ফাইনালি হচ্ছে আমরাও রেডি হয়ে গেছি। তো এখন আমরাও মানে যাবো আর কি, রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে 1টা মতো বাজতে চললো। শাশুড়ি মা ফোন করেছিল, আর ওখানে মানে খোঁজাখুঁজি করছে সবাই, সেই জন্য যাবার। এই যে দেখো আমি রেডি হয়েছি। আর হচ্ছে হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস বলা হয়নি আজকে, মানে আমাদের জীবনে ভীষণ একটা বড় দিন, মানে আজকে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি। আর বাইরের ওয়েদারটা মানে কি বলবো, ঠিক আমাদের বিয়ের দিন যেমন ওয়েদার ছিল সেরকম আজকেও বাইরেও সেরকমই ওয়েদার রয়েছে। মানে এটা দেখে আমার খুব ভালো লাগছে। ভীষণ গরম, মানে আষাঢ় মাস মানে কি বলতো, পুরো একদম ভরপুর বর্ষাকাল, কিন্তু হচ্ছে বর্ষার তো নামমাত্র নেই, মানে ভীষণ গরম। তো আমাদের বিয়ের দিনও হচ্ছে এরকমই ছিল, ভীষণ গরম ছিল। কি বলো, গরম ছিল তো? তো গরম ছিল, আর সবাই ছাতা মাথায় দিয়ে বরকে স্নান করাতে গেছিল, এরকম ফটোতে দেখেছিলাম। তো হচ্ছে সেরকমই আজকেও বাইরের ওয়েদারটা পুরো। তো এরকম হচ্ছে ব্যাপার। আর তোমরা সবাই আশীর্বাদ করবে যে আমাদের হচ্ছে যেন আমরা সারা জীবন এভাবেই থাকতে পারি যেরকম রয়েছি। তো এর থেকে বেশি কিছু চাই না, মানে বছর বছর যেন আমি চাই যে ও আমার কাছে থাক, মানে এই দিনটা। আর এটুকুই চাই, এর বেশি আর কিছু মানে এই মুহূর্তে চাইছি না। তো এটা হলেই হবে। আর ও যেহেতু বাইরে থাকে, প্রত্যেক বছর আসা সম্ভব নয়, তো আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব যে ও যেন থাকে আর কি এই বছরটা না, সরি, মানে এই দিনটা প্রত্যেক বছর যেন ও মানে বাড়িতে থাকে, কাছে থাকে, মানে এটাই হচ্ছে বলার। আর তোমরাও সবাই আশীর্বাদ করো। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে দিনটা কি বলতো, যে সেলিব্রেট করব মানে সেরকম উপায় নেই, যেহেতু আমাদের বিয়ে বাড়ি রয়েছে। আর দুপুরবেলা রাত্রেবেলা মানে দুই বেলাই বিয়ে বাড়ির খাওয়া দাওয়া নিমন্ত্রণ রয়েছে, সেই জন্য আর সেলিব্রেট করছি না, মানে করার টাইম নেই, এরকম একটা ব্যাপার আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন হচ্ছে যাব,
আর সবাই চলে গেছে আর আমরাই তো বাকি রয়েছি। তো এখন চলো যাওয়া যাক, একটা মতো প্রায় বাজতে চললো। তো চলো যাই, ওখানে গিয়ে আবার হচ্ছে ভিডিও শেয়ার করবো। তো দেখো আমরা এই যে মামা বাড়িতে পৌঁছে গেছি। আর আমাদের বাড়ি থেকে ওই বাইকে 2-3 মিনিট লাগে এরকম আর কি। আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার দেওর, মানে আজকের ব্লগের হচ্ছে বরমশাই। তো এই আর কি, এই হচ্ছে পাত্র। আর কি বলতো, এরা না নিজেরা দেখে শুনে বিয়ে করেছে, মানে প্রেম করে বিয়ে, তো সেই জন্য নিজেরা দেখে শুনে বিয়ে করেছে। তো অনেক দিন পর, মানে প্রায় 10-15 দিন পর বাড়ির থেকে ওদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, মানে অনুষ্ঠানটা করা হচ্ছে আর কি, রিসেপশানটা হচ্ছে। তো যাই হোক, বিয়ে হয়নি, সরি, শুধু রিসেপশানটা হচ্ছে। তো সেই জন্য মানে আমরা ওখানে দেখো পৌঁছেও গেছি। আর এই যে এটা হচ্ছে ব্রাইড। তো এটা হচ্ছে মানে আমাদের কি বলবো, দেওরের বউ, হচ্ছে যে দেওর বউ যেটাকে বলে, সেই সেই আর কি, নতুন বউ। এই যে দেখতে পাচ্ছ। তো এখন হচ্ছে রেডি হয়েছে ভাত কাপড়ের জন্য, ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। তো যাই হোক, ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে গেছিলো ওখানে, সেরকমভাবে আমি ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপর হচ্ছে ভাত কাপড় হয়ে যাওয়ার পর এখন হচ্ছে মানে ইয়ে হচ্ছে, সবাই যে নতুন বউ দেখতে পাচ্ছ সবাইকে খেতে দিচ্ছে। আর আমরা এই জায়গাটাতে এখনও পর্যন্ত বসিনি, আমরা মানে এর পরে বসেছিলাম খেতে, যেহেতু মানে এখানে চেয়ার টেবিলে খাওয়া, তো সবাই বসে পড়েছিল। আর এখানে দেখো এই যে মা বসেছে আর হচ্ছে মেয়ে বসেছে, ওরা যেহেতু আগে এসছে সেজন্য ওরা আগে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আর আমি আর তোমাদের দাদাভাই আমরা হচ্ছে পরে এসছিলাম, সেজন্য আমরা পরেই খেয়েছি। আর এইখানে দেখো রান্না বান্নার জোগাড় যন্ত্র সব শুরু হয়ে গেছে, মানে যেহেতু মেন রিসেপশানটা হচ্ছে সন্ধেবেলা রয়েছে, তো সেই জন্য ওখানকার সব কিছু রান্নাবান্না শুরু হয়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আমরা ওখানে খাওয়া দাওয়া করে, মানে এতটা গরম লাগছিল, তো আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে এসে এসি জ্বালিয়ে একটুখানি রেস্ট করছিলাম সবাই মিলে। তো মেয়ে মা ওরাও চলে এসেছিলো। তারপর দেখো ঘড়িতে তখন ওই 3:30 মতো বাজার, মেয়ে দেখো নাচের ক্লাসে গেল, তো ওর বাবা ছাড়তে গেল নাচের ক্লাস। আর বাইরে দেখো ভীষণ গরম, রোদ উঠেছে কীরকম, মানে তখনও পর্যন্ত ভীষণ রোদ। তো এরকম আর কি। তো আমি হচ্ছে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। তো আজকে তো সারাদিনটা কোনো রকম কাজকর্ম নেই, যাই হোক মোটামুটি মানে ভীষণ ভালোভাবেই কেটে গেছিলো, যেহেতু রান্নাবান্না কোনো কাজকর্ম নেই সেই জন্য। আর প্রত্যেকটা মেয়েই চায় যে এরকমভাবে যেন প্রত্যেক দিনই কাটে, মানে এইরকম আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে যে দেখো সন্ধ্যাবেলা আমরা আবার রেডি হতে বসে পড়েছি। তো রেডি হয়েই গেছি প্রায়, দেখতে পাচ্ছ এই যে মাও রেডি আর ওই যে বাবা রেডি হচ্ছে, মানে রেডি হয়েই গেছে। আর হচ্ছে আমিও ওদিকে প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছি। আর এই যে মেয়ে, তো এই ড্রেসটা হচ্ছে, এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ, এটা এর আগের দিন, মানে কয়েকদিন আগে আর কি, মেদিনীপুর থেকে ওকে এনে দিয়েছিলাম। আর ও এখন যা লম্বা হয়ে গেছে, মানে আমার থেকেও লম্বা হয়ে গেছে। কি বলো তো, মানে ওর বাবা যেরকম লম্বা, ও সেরকমই মানে ইয়েটা পেয়েছে আর কি, ওর বাবার মতো। তো যাই হোক, ও আমার থেকেও লম্বা হয়ে গেছে, সেই জন্য না ওর আগেকার প্রত্যেকটা জামা লেহেঙ্গা ভালো ভালো ড্রেস সব মানে সবটাই ছোট হয়ে গেছে। তো সেই জন্য আবার মেদিনীপুর থেকে গিয়ে এই ড্রেসটা আনা হয়েছে। তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে এরকম ব্যাপার। তো এখন দেখো হচ্ছে ওরা তো চলে গেছে, মা বাবা মেয়ে ওরা একটা বাইকে গেছে। তো তারপর হচ্ছে আমরা এখন স্কুটিতে করে যাব। দেখো গেটটাও লাগিয়ে দিলাম। তো ওই যে, আর ওই যে বললাম আমাদের বাড়ির থেকে বাইকে 2-3 মিনিটের রাস্তা, তো কতক্ষণ আর লাগে। তো আমরা পৌঁছেই গেছিলাম। আর হচ্ছে এখানে দেখো এসে দেখছি ভীষণ লোকজন, মানে যেহেতু জায়গাটা শর্ট হয়ে গেছে একদম, মানে ওখানে যে প্যান্ডেলটা করা হয়েছে ভেতরটা না ভীষণ মানে গ্যাঞ্জাম হয়ে গেছিলো। আর ভীষণ ছোট, মানে যেহেতু ছোট জায়গাটা সেই জন্য না মানে ভীষণ লোকের গ্যাঞ্জামে, যে দেখতে পাচ্ছ দাঁড়ানোর জায়গা ছিল না। তো যাই হোক, ওখানে স্টল বসেছিল, ফুচকা স্টল, তারপর হচ্ছে কফি, সরি কফি না, ওটা হচ্ছে ছিল তোমার ইয়ে মানে মকটেল এইসব। তো এইসব স্টল ছিল। তো কোনো রকমভাবে আমি একটু ভেতরে গিয়ে মকটেলটা নিয়ে এসেছিলাম। তারপর আর ভেতরে ঢোকার সুযোগ পাইনি। তো হ্যাঁ, আরেকবার গেছিলাম হচ্ছে আমাদের বাড়ি থেকে যে গিফটটা দেওয়া হবে সেটা হচ্ছে নতুন বউকে দিতে। তো এই যা
তো ভীষণ গরম ছিল ভেতরটা, যদিও বা কুলার চলছিল, পাখা চলছিল, কিন্তু তবুও না মানে অতজন মানুষের নিঃশ্বাসের মধ্যে মানে ভীষণ গরম লাগছিল। আর এখানে দেখো এই যে মিষ্টি, মানে আমাদের মিষ্টি নতুন বউ, ভীষণ সুন্দর লাগছিল ওকে, ভীষণ মিষ্টি লাগছিল। তো যাই হোক, যেহেতু নতুন বউ সেজন্য প্রত্যেকটা নতুন বউই তো মিষ্টিই লাগে দেখতে। তো আর হচ্ছে আমি যে শাড়িটা পরেছিলাম ওটা হচ্ছে আমি এই প্রথমবারই পরলাম, আর ওইটা তোমাদের দাদাভাই আমাকে মানে আমার জন্মদিনে গিফট করেছিল। তো এটা এখনও পর্যন্ত পরা হয়নি, এই ফার্স্ট টাইম পরলাম। তো যাই হোক, এখানে দেখো আমরা একটু বাইরে বসেছিলাম, যেহেতু ভেতরটা ভীষণ ভিড় ছিল, তো সেই জন্য আমরা বাইরে বসেছিলাম। আর এখানে দেখো এই যে খাবার দাবারের মানে সব জোগাড় করা রয়েছে এখানে, আর ওদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানে প্রত্যেকটা পাত্রর মধ্যে মানে জায়গার মধ্যে যে ডেক বলে এগুলোকে, গামলা, এগুলোর মধ্যে মানে খাবার সাজানো রয়েছে। আর এই যে দেখো এগুলো মিষ্টি সাজানো হচ্ছে, মানে ওদিকে যেহেতু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সেই জন্য। তো এখানে যারা যেহেতু ক্যাটারিং সিস্টেম করা হয়েছিল, যারা মানে খাবারগুলো সার্ভ করছে তারা সব এগুলো সাজিয়ে রেখে দিয়েছে। এখানে হচ্ছে রসগোল্লা, মিষ্টি, তারপর কাটলেট, তারপর হচ্ছে মাটন, আর হচ্ছে চিকেন, সব এগুলো মানে সাজিয়ে রেখে দিয়েছে। তো তারপর দেখো ফাইনালি আমরা খেতে বসেছি এখন। আর হচ্ছে প্রচণ্ড খাবার, এখানটা তো প্রচণ্ড ভিড় ছিল, অনেকটাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ ধরে। তারপর হচ্ছে আমরা মানে সুযোগ পেয়েছি খেতে বসার। তো হচ্ছে আমরা বসেই ছিলাম, তখনও পর্যন্ত খাবার দেওয়া হয়নি, আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তো এখানে দেখো যে মেয়েও খেতে বসেছে, মাও খেতে বসেছে, ওদেরকে দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা হচ্ছে ফাইনালি খেতে বসেছি। আর হচ্ছে এই যে দেখো সব এক এক করে মানে দিয়ে যাচ্ছে সব খাবার দাবার। তো হচ্ছে এই বছরের অ্যানিভার্সারিটা যে আমার এইরকমভাবে কাটবে আমি সত্যি ভাবতে পারিনি। তো দেখো আমরা হচ্ছে এইমাত্র বাড়িতে ঢুকলাম, আর হচ্ছে এখন ঘড়িতে বাজে 10:30। আর হচ্ছে ভীষণ গরম গাইস বাইরে। তো আর এত ভিড়, তোমরা তো দেখলে মানে প্রচণ্ড ভিড় খাওয়ার জায়গাটাতে। তো হচ্ছে মানে কোনো রকম মানে খুব কষ্ট করে খেয়েছি আর কি। তো মানে উঠতে পারছি না আমরা, উঠতে না উঠতে ওখানে না ভিড় হয়ে যাচ্ছে মানে খাওয়ার জায়গাটাতে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য গরমের মধ্যে মেয়েও থাকতে চাইছে না ভীষণ। ওই যে হচ্ছে মেয়ে, এই যে মেয়ে, আর এই ড্রেস পরে একেবারেই থাকতে মানে পারছে না এই গরমের মধ্যে। তো যাই হোক, সেজন্য চলে এসেছি তাড়াহুড়ো করে। আর তোমাদের দাদাভাই গেছে মানে মাকে আনতে গেল, আবার মানে আমাদেরকে ছেড়ে দিয়ে মাকে আনতে গেল, আর বাবা ওখানেই রয়েছে। তো সারাদিনটা মানে এরকমভাবেই কাটলো। তো আমাদের যে অ্যানিভার্সারিটা মানে মোটামুটি সুন্দরই বলবো, মানে আজকের দিনটা সুন্দর বলবো, কোনো রকম কোনো খারাপভাবে কাটেনি। তো লাভের মধ্যে কি হয়েছে বলো তো, আমাদের সেলিব্রেশন করাটা হলো না, আর হচ্ছে এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, তো ওটা কোনো ব্যাপার না। ওই যে বলেছিলাম যে ও কাছে থাকলেই আমার হবে সেলিব্রেশন, তো সবাই করে না, বা যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তারা কি করতে পারে না। আর আমিও মানে এরকম অনেক বছর গেছে যে আমিও করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা দুজন আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি, একসঙ্গে থাকলাম, এটাই বড় ব্যাপার। তো যাই হোক, আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। আর তো হচ্ছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমার সবাই পাশে থেকো। আর কি বলবো, সবাইকে জানাই গুড নাইট। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।